আপনি দেখছেন যে রিমালের মানে কত বড় একটা ভয়াবহ ঘূর্ণিঝড়। এই রিমাল ঘূর্ণিঝড়ের পরে যে আমাদের সুন্দরবনে অর্থাৎ আমাদের করম জল যেটা আছে পুরো রাস্তার উপরে 2.5 ফুট পরে পানি হয়ে গেছিলো। তার মানে পুরো সুন্দরবনে প্রায় আপনার 6-7 ফুট পানি নিচে চলে গেছিলো। সুন্দরবনে যখন সব বন্যপ্রাণীগুলো থাকে সেগুলো অ্যাডাপ্টেশন থাকে, অর্থাৎ যে এই বন্যপ্রাণী হলে এই বন্যা হলে বা জলশ্বাস হয় তখন তারা কিন্তু অন্তত টিকে থাকার জন্য ধরো বাঁকানো কোনো গাছ অথবা অন্য কোনো জায়গায় থাকতে পারে, এই ধরনের চিন্তা তারা করে। এছাড়া সরকারিভাবে আমাদের সুন্দরবনে 88টা পুকুর গঠন করা হয়েছে। এই পুকুরের পাড়গুলো উঁচু করা হয়েছে এবং বেশ কিছু টিলা করে দেওয়া হয়েছে, যে টিলাতে এই দুর্যোগপূর্ণ অবস্থায় আমাদের এই মানে বন্যপ্রাণীগুলো থাকতে পারে। তারপরেও তো সমস্ত জায়গায় এগুলো কন্ট্রোল করা সম্ভব হয় না। কিছু জায়গায় বিচ্ছিন্ন এবং ছোটো ছোটো বন্য শূকর এবং হরিণ যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু আসলে ওরা আর কোনো গাছে উঠতে যদি না পারে তাহলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ইতিমধ্যে আমরা এই পর্যন্ত সংবাদ পাইছি যে দুটো হরিণ মারা গেছে, ভাসতে ভাসতে আমাদের এই কানাইনগর এলাকায় চলে আসছে এবং একটা বন্য শূকর মারা গেছে, সেটাও গেছে। আমরা সেগুলো উদ্ধার করার জন্য চেষ্টা করতেছি এবং আমরা খোঁজ নিচ্ছি এবং আমাদের কিছু সহযোগী সংগঠন আছে, সিপিজি এবং টাইগার টিম সহ, তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে। আমাদের বনের ভিতরে যদি কোথাও থাকে সেভাবে আমরা বন বিভাগ তৎপর আছি, যে কোনো জায়গায় কোনো মৃতদেহ পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে আমরা জানাবো এবং আমাদের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদেরকে মাটি চাপা দেওয়া হবে। তো আমরা কানাইনগর এলাকায় বা যে দুটো হরিণ এবং একটা বন্য শূকর পাওয়া গেছে, আমরা সেইগুলোকে এখনই উদ্ধার করে নিয়ে এসে আমাদের এই মাটি চাপা দেওয়া হবে। আমরা সেই চেষ্টা করতেছি। বন্যপ্রাণী যেহেতু বিরাট এরিয়া এবং বড় দুর্যোগ, এখানে দুর্ঘটনা ঘটতেও পারে, তবে আমরা সার্বিকভাবে চেষ্টা করা হয়েছে সরকারিভাবে পুকুর খনন থেকে পুকুরের পাড় উঁচু করা এবং বাঘের টিলা করা হয়েছে। চেষ্টা করে যাওয়া হচ্ছে যে বন্যপ্রাণী সংরক্ষণ করা যায় যাতে।